582 খ্রিস্টাব্দ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের কিশোর, মা বাবা হারিয়ে এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজের জন্যই তিনি সিরিয়ায় কাফেলা নিয়ে যাওয়া শুরু করেন। সেই সময় চাচা আবু তালেবের সাথে ব্যবসা উপলক্ষে মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদূর মক্কা থেকে জর্ডানের এই উত্তপ্ত বালুকময় মরুভূমি পাড়ি দেওয়ার সময় তারা ক্লান্ত হয়ে পড়ে। তীব্র রোদ থেকে বাঁচতে তারা আশ্রয়ের জন্য একটি ছায়াযুক্ত স্থান খুঁজছিলেন, কিন্তু ধু ধু মরুভূমিতে মাইলের পর মাইল কোনো গাছ বা ছায়া ছিল না। তখন তারা দূরে একটি পাতাহীন এই গাছটিকে দেখতে পায়। গাছটি মৃতপ্রায়, শুকনো একটি গাছ। ক্লান্ত শরীর নিয়ে সেই গাছের নিচেই বিশ্রামের জন্য বসেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ রহমতে সেই মৃতপ্রায় শুকনো গাছটি মুহূর্তেই সজীব ও সবুজ পাতায় ভরে ওঠে। গাছটি তার ডালপালা নামিয়ে দিয়ে ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোদের হাত থেকে রক্ষা করার জন্য ছায়া প্রদান করেন। এই অদ্ভুত পরিবর্তন দেখে কাফেলার সবাই অবাক হয়ে যান। কি ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিলেন বুহাইরা নামের একজন অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রী। তিনি খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেঘখণ্ড সারাক্ষণ ছায়া দিচ্ছে এবং মরুভূমির পাথর ও শুকনো গাছ পর্যন্ত এই কিশোরের সম্মানে মাথা নিচু করছে। বুহাইরা তার কিতাব থেকে জানতেন যে শেষ নবীর আগমনের সময় হয়ে এসেছে। অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রী কাফেলার লোকজনকে দাওয়াত করেন তার বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার নবুয়তের নানা লক্ষণ দেখতে পান। তিনি তার চাচা আবু তালিবকে সতর্ক করে বলেন, এই বালকটি সাধারণ কেউ নয়, ইনিই হবে শেষ নবী। ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তবে তারা ক্ষতি করতে পারে, তাই তাকে নিরাপদে দ্রুত মক্কায় ফেরত পাঠিয়ে দিন। এই পরামর্শের পর আবু তালিব তাকে মক্কায় ফিরিয়ে আনেন। 1500 বছর ধরে মরুভূমির তপ্ত বালুতে একাকে দাঁড়িয়ে আছে এই অমর গাছটি, যেখানে পানির কোনো উৎস নেই। যেখানে এই গাছটি কিভাবে আজও সবুজ? কারণ এই বৃক্ষটি আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছিলেন।